হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের মাঝে যে এয়ারড্রপটি শেয়ার করব, এদের টোকেনটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপের লিস্টেড আছে। 25 সেন্টের আশেপাশে কিন্তু ওদের প্রাইস চলতেছে। আর যদি আমরা মার্কেটে দেখি কোন কোন মার্কেটে লিস্টেড আছে, দেখেন বিটগেট, কুকয়েন, এমএক্সি, গেটডোটাও, বিংস, বিটমার্ট, মোটামুটি টপ এক্সচেঞ্জগুলোতে লিস্টেড আছে, শুধু বাইন্যান্স বাদে। সো ভলিউম টুলিউম সব কিছু কিন্তু হাই। আর এটা কিন্তু হচ্ছে নিজস্ব একটা ব্লক চেনের টোকেন, মানে যে টোকেনটা দেখতেছেন পিক টোকেন, এদের নিজস্ব ব্লক চেন হচ্ছে পিক চেন, ঠিক আছে। এই যে এখান থেকে হচ্ছে যদি আমরা ওদের এটা পিক সাব স্ক্যান আর কি। সো ওদের কিন্তু ব্লক চেন আর নিজস্ব ব্লক চেন, মানে খুবই হাইপে আছে প্রজেক্টটি, অ্যান্ড হচ্ছে ভেরি পটেনশিয়াল। সো কীভাবে হচ্ছে আপনারা এটার মধ্যে জয়েন করবেন, মানে এদের কিন্তু ইয়ারড্রপ চলতেছে। ইয়ারড্রপের টোটাল ইয়ারড্রপ রিওয়ার্ড রাখছে হচ্ছে $100 মিলিয়ন, ঠিক আছে। $100 মিলিয়ন কিন্তু এদের ইয়ারড্রপ রিওয়ার্ড, বাট কিন্তু সবটাই কিন্তু হচ্ছে একসাথে দিবে না। সিজন 1 এখন বর্তমান চলতেছে, টোটাল হচ্ছে 12টা সিজন আসবে। 12টা সিজনে কিন্তু হচ্ছে এটা ভাগাভাগি করে আর কি দিবে আর কি। সো দেখেন এখন হচ্ছে সিজন 1 চলতেছে। সিজন 1-এ যদি আপনার কীভাবে জয়েন করবেন সব কিছু কিন্তু দেখাবো। আর আরেকটা বিষয় বলে রাখি, এদের কিন্তু প্রত্যেকটা সিজনের শেষে কিন্তু টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে, মানে রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দিবে আর কি। এখন যেই সিজন 1 চলতেছে এটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। সো কীভাবে কি জয়েন করবেন সব কিছু কিন্তু ইন ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো চলেন ভিডিওটা স্টার্ট করি। সো এই অফারটাতে বা ইয়ারড্রপটাতে জয়েন করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডে ইয়ারড্রপ পোস্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু আমাদের এই টেলিগ্রাম পোস্টের এই পোস্টটাতে নিয়ে আসবে। এখানে কিন্তু লিঙ্ক সব কিছু দিয়ে দিছি। সো পিসি বা মানে ল্যাপটপ দিয়ে জয়েন করা খুবই ইজি, বাট মোবাইল দিয়ে একটু প্যারা। সো ভাবলাম যেহেতু আমি যার ভিডিওটা মেক করছিলাম ডেস্কটপ দিয়া, কিন্তু পরে ভাবলাম আপনারা অনেকেই বুঝবেন না, এই জন্য ফোন দিয়ে আর কি এখন ভিডিওটা মেক করতেছে আর কি, ঠিক আছে। সো চলেন দেখাই দিই। ডিরেক্টলি জয়েন লিঙ্কটা আপনার কপি করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, এক্সটেনশন সাপোর্টেড যে কোনো একটা ব্রাউজারে কিন্তু লিঙ্কটা ওপেন করবেন। সো দেখেন আমি কিন্তু এটা মাইসেস ব্রাউজারে কিন্তু ওপেন করতেছি। সো মাইসেস ব্রাউজারের সার্চ আইকন আইসা লিঙ্কটা কিন্তু আমি পেস্ট মেরে দিছি। দেখেন এই যে এখানে এক্সটেনশনে ক্লিক করে দেখেন আমার এক্সটেনশন কিন্তু অনেকগুলোই আছে। সো দেখেন এখন লিঙ্কটা পেস্ট করার পরে এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক দিবেন। দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা বলতেছে প্লিজ লগ ইন ইউর কম্পিউটার অ্যাক্সেস পিক পোর্টাল, মানে হচ্ছে এটা কম্পিউটার দিয়ে বলতেছে জয়েন করার জন্য, বাট আমরা তো ফোন দিয়ে জয়েন কীভাবে করে দেখেন। এখানে হচ্ছে আপনারা থিওটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে দেখেন ডেস্কটপ মোডটা করার পরেও কিন্তু এই অপশনটা আসতেছে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে কিন্তু আমি সহজভাবে বুঝি, আপনাদের কিন্তু এরকম থাকবে। আপনি অ্যাট ফার্স্ট হচ্ছে কী করবেন, এইখান থেকে ডেস্কটপ মোডটা অন করবেন। অন করার পরেও কিন্তু এরকমই সমস্যাটা দেখা দেবে। আপনি থিওটা ক্লিক করবেন অ্যাগেন, দেন সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেন অ্যাসেসিবিলিটি যেটা আছে এটাতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। দেন এটাই হচ্ছে আপনি যতটুকু কমাইতে পারেন কমায় নেবেন। দেন অ্যাগেন ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু পেজটা অটোমেটিক্যালি কিন্তু রিলোড নিয়ে ওপেন হয়ে গেছে। দেখেন এখন কিন্তু জয়েনিং বা কানেক্টের বাটন সব কিছু চলে আসছে। সো আমি একটু জুম করে দেখাবো, আপনারা সুন্দরভাবে বুঝে নিন, ঠিক আছে। অ্যাট ফার্স্ট আপনাদের কী করতে হবে, এই যে দেখেন এখানে কিন্তু কানেক্ট একটা বাটন আছে, কানেক্ট ওয়ালেট আর কি, এখানে ক্লিক দিবেন। দেন মেটামাক্সে একটা ক্লিক দিয়ে কানেক্ট একটা ক্লিক দিয়ে দিবেন। সো দেখেন এখন কিন্তু আমার এখানে মেটামাক্সে ক্লিক দিছি, বাট ফ্যান্টম আসতেছে। মানে আপনাদেরকে হয়তো এরকম ঝামেলা আসতে পারে। আপনি কী করবেন, এখানে এক্সটেনশনে ক্লিক করবেন। দেন এই যে এক্সটেনশন এখানে একটা ক্লিক দিবেন। আপাতত জন্য হচ্ছে আমি ফ্যান্টম এক্সটেনশনটাকে অফ করে দিচ্ছি। সো এগেন হচ্ছে আমরা আগের পেজে চলে যাচ্ছি। সো এইবার দেখেন আমাদের কিন্তু একদম মেটামাক্সে আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে পিনকোডটা আছে মেটামাক্সের পিনকোডটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি কোন ওয়ালেট দিয়ে জয়েন করব, আমি এই ওয়ালেটটা দিয়ে জয়েন করব। আপনার ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন যে ওয়ালেট দিয়ে জয়েন করতে চান। সো দেখেন তারপর হচ্ছে এরকম অ্যাপ্রুভ চাইবে। আপনার দেখেন ওদের যে চেইন আছে ব্লক চেনের ইউআরএল আরপিসি এগুলো সেট আপ চাচ্ছে, অ্যাপ্রুভে ক্লিক দিলাম। দেখেন এখানে কিন্তু এখন কিন্তু এই যে দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এবার কাজটা কি, কাজ হচ্ছে এইখানে হচ্ছে আপনারা ছোটো করে নেবেন একদম। দেন তারপরে যে এইখানে দেখবেন কিছু অপশন আছে, এই অপশনটার মধ্যে একদম নিচে যেটা আছে গেট রিয়েল বেটা, এটাই মূলত হচ্ছে আমাদের মেন কাজ বা ইয়ারড্রপ পেজ। সো গেট রিয়েল বেটা এখানে একটা ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন ওরা কিন্তু দিয়ে রাখছে আপনার ওদের টোকেনটা কত রেওয়ার্ড রাখছে এখানে, তারপর কোন কোন প্রজেক্ট ওদের পার্টনার আছে এগুলো কিন্তু নিচের দিকে দিয়ে রাখছে।
ঠিক আছে, এখানে কিন্তু অনেক বড় বড় এক্সচেঞ্জ কিন্তু ওদের কি কয় যে পার্টনার আছে আর কি। ঠিক আছে, সো এবার হচ্ছে আমরা জয়েনিং প্রসেসটা দেখেন, যে গেট স্টার্ট একটা ক্লিক দেওয়া, দেন এগ্রিতে একটা ক্লিক দিয়ে নেবেন, দেন তারপরে কিন্তু সাকসেসফুলি কানেক্টেড দেখাচ্ছে। তারপর আপনি কী করবেন, ক্লিক করবেন মেটামাক্সে, দেন কানেক্ট একটা ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দেওয়া একদম নিচের দিকে দেখেন, এই যে এইখানে একদম নিচের দিকে নেক্সট বাটন আছে, এটা কিন্তু একদম নিচের দিকে লুকানো। আপনি ছোটো করবেন স্ক্রিনটা, দেন নেক্সট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম সাইন ইন চাইবে, আপনি সাইন ইন একটা ক্লিক দিবেন। সো দেখেন এইবার কিন্তু আমাদের এখানে যে সাইন ইনটা আমি করে নিয়েছি মেটামাক্স থেকে, দেন নেক্সট পেজে কিন্তু চলে আসলাম। এবার দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমাদের মেন কাজ, ক্রিয়েট ইউর প্রোফাইল, মানে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করার কথা বলতেছে। সো এইখানে আমরা কি করব, আমাদের ইউজার নেমটা দিব। ঠিক আছে, ইউজার নেমটা দিয়ে নিলাম। দেন দেখেন ইনভাইটেশন কোড কিন্তু অটোমেটিক্যালি বসানো হয়ে গেছে, মানে রেফারেল কোড। দেন এইখানে হচ্ছে আপনাকে একটা ইমেল প্রোভাইড করতে হবে। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। দেন হচ্ছে এইখানে হচ্ছে আপনি ভেরিফাইতে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে আপনার যে ইমেলটা দিছেন, এই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সো কোডটা আমি নিয়ে নিলাম। দেন কোডটা দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, ভেরিফাই ইমেলে একটা ক্লিক দিয়ে নেবেন। তাহলে দেখবেন আমাদের কিন্তু ভেরিফাইডটা কিন্তু হয়ে গেল। এবার নিচের দিকে অ্যাগেন আমরা নেক্সট একটা ক্লিক দিয়ে দিব। ঠিক আছে, নেক্সট একটা ক্লিক দেওয়ার পর এখন কিন্তু এখানে আরেকটা নেক্সট বাটন আসছে, নেক্সট বাটন একটা ক্লিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাগেন আই এম শিওর একটা ক্লিক দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে দেখেন একটা পেজ আসছে। এবার হচ্ছে এই পেজটাতে আপনাদেরকে কী করতে হবে, ডিটেলসে একটা ক্লিক দিতে বলতেছে। ডিটেলসে আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। দেন তারপর এখানে একটা ভিডিও দেখতে বলতেছে। সো ভিডিওটাতে হচ্ছে আমরা ওয়াচ ভিডিওতে একটা ক্লিক দিয়ে নিলাম। ঠিক আছে, এই ভিডিওটা মাস্ট হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যতক্ষণ না এইখানে ক্লেম রেওয়ার্ড অপশনটা না আসতেছে। সো আমরা ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। সো দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এখনো শেষ হয় না, বাট উপরের দিকে যদি খেয়াল করেন এখানে কিন্তু ক্লেম রেওয়ার্ড অপশনটা চলে আসছে। সো আমরা কী করবো, ক্লেম রেওয়ার্ড একটা ক্লিক দিয়ে নিব। এবার হচ্ছে নেক্সট বাটন একটা ক্লিক দিয়ে নিব। ঠিক আছে, সো নেক্সট পেজে হচ্ছে আমরা একটা ক্লিক দিয়ে নিলাম। এবার দেখেন এখন কিন্তু এনএফটি মিন্টের টাস্কটা আসছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এনএফটিটা মিন্ট জন্য মিন্ট নাওতে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, সো মিন্ট নাওতে ক্লিক দেওয়ার পর আপনার মেটামাক্স থেকে হচ্ছে পারমিশনটা দিয়ে নেবেন। এখন বলি, এই এনএফটিটা মিন্ট করতে কিন্তু আপনার সামথিং কিছু গ্যাস ফি যাবে, লাইক 5-10 সেন্টের মতো ফি যাবে, মানে ওদের পিক টোকেনটাই হচ্ছে আপনার ফি হিসাবে কাটবে। সো এই জন্য হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে পিক টোকেনটা 1-2টা টোকেন উইথড্র করে নিয়ে নিতে পারেন। সো দেখেন এখানে গ্যাডোটাতে ফি মোটামুটি হাই। সো আমরা যদি কুকয়েনটা দেখি, কুকয়েনে চলে আসলাম, দেন ফান্ডিংয়ে আসলাম। আসার পরে যদি এইখান থেকে হচ্ছে আমরা পিক লিখে সার্চ করি, সেক্ষেত্রে দেখতে পারবেন ওদের টোকেনটা এখান থেকে হচ্ছে কুকয়েন থেকে আপনার 29 সেন্টের মতো উইথড্র ফি কাটবে, আর মিনিমাম 3টা টোকেন হলে উইথড্র। সো আপনার যে এক্সচেঞ্জটা সেভ মনে হয় আর কম ফি মনে হয়, ওই এক্সচেঞ্জ থেকে হচ্ছে সামথিং কিছু পরিমাণ হচ্ছে ফি নিয়ে নেবেন, নিয়ে আপনার ওয়ালেটে আনবেন। আনার পরে দেন হচ্ছে এনএফটিটা মিন্ট করে নেবেন। এখন আপাতত এনএফটিটা মিন্ট হচ্ছে না, সার্ভার ইস্যুর জন্য, ট্রাফিকের জন্য উপর ওরা অ্যালার্ট দিয়ে দিছে। সো আমরা চাইলে হচ্ছে এখন স্কিপ করতে পারবো। ঠিক আছে, যে নিচের দিকে স্কিপ আছে, স্কিপ একটা ক্লিক দিয়ে দিব। এর কারণ হচ্ছে আমরা স্কিপ কেন করতেছি, আমরা পরবর্তীতে কিন্তু যখন এটা অ্যাভেলেবেল হবে এনএফটি মিন্টে, তখন আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানাই দিব বা রিমাইন্ডার করে দিব যে এখন এনএফটি মিন্ট করা যাচ্ছে। তখনই আপনারা হচ্ছে এনএফটিটা আইসা এখান থেকে হচ্ছে মিন্ট করে নিতে পারবেন। কীভাবে মিন্ট করবেন এটাও দেখা দেয়। ফিনিশ যেই বাটনটা আছে এইখানে একটা ক্লিক দিয়ে নেবে। আবার ব্যাক দিয়ে বুঝাই, আপনাদের কিন্তু এখন এয়ারড্রপ পেজটা ওপেন হয়ে গেছে। দেখেন এই যে স্কিপ করার পর কিন্তু এয়ারড্রপ পেজটা ওপেন হয়ে গেছে, মানে হচ্ছে যে এইখানে হচ্ছে আপনার দেখেন যে গেট আগে ছিল হচ্ছে গেট রিয়াল, এখন কিন্তু গেট রিয়ালের নিচে আরও কিছু অপশন আসছে। এর মধ্যে যে প্রোফাইল অপশনটা আছে, এই প্রোফাইলে একটা ক্লিক দেওয়ার পর এই যে এইখানে হচ্ছে ফিনিশ আর্ন বার্নিং যে অপশনটা আছে, এইখানে একটা ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাগেন এনএফটি মিন্ট অপশনে নিয়ে যাবে। সো যখন হচ্ছে এনএফটিটা মিন্ট স্টার্ট হবে তখন হচ্ছে আপনার এখানে আইসা এভাবে মিন্টটা করে নেবেন। আর এই প্রোফাইল আসলে কিন্তু আপনার সবগুলা ওভারভিউ দেখতে পারেন, মানে হচ্ছে আপনি কোন সিজন থেকে কত এক্সপি পাইছেন না পাইছেন সব কিছু কিন্তু এখানে শো করবে। এখন দেখেন এখানে আপনার মেন আর্নিংয়ের প্রসেসটা কি। মেন আর্নিংয়ের প্রসেস হচ্ছে এই যে দেখেন এখানে কুইস্ট বলে কিন্তু একটা অপশন আছে, এই কুইজটা হচ্ছে আপনার একটা ক্লিক দিতে হবে। সো কুইজটা ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু কুইজ আছে। ঠিক আছে, সো উপরে দেখেন কুইজ আর ওপেন ক্লেমিং কমপ্লিট কুইজ রেওয়ার্ড উইল বি আনলকেড সুন, মানে হচ্ছে ওটা খুব সুন হচ্ছে এটা আনলক হবে। এখনও কিন্তু কুইজগুলো একদম ভিজিবল হয় না প্রপারলিভাবে। এই যে দেখেন নিচের দিকে যদি আমরা ভিজিট নাও একটা ক্লিক করি,
এই যে ভিজিট লিঙ্কে যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন এগুলো কিন্তু এখন প্রপারলিভাবে কিন্তু এখনও চালু হয় না আর কি। খুব সুন হচ্ছে এগুলো আস্তে আস্তে সবগুলো চালু হবে। একটা কোন কুইজ কমপ্লিট করলে কত রেওয়ার্ড দেবে এগুলো কিন্তু লেখা আছে, দেখেন এক্সপি অ্যান্ড এনপি। এখন এক্সপিটা হচ্ছে ইয়ারড্রপ পয়েন্ট, এনপিটা হচ্ছে এনএফটি পয়েন্ট, ঠিক আছে। সো আপনাকে দুইটাই কিন্তু কমপ্লিট করতে হবে, এনএফটি পয়েন্ট অ্যান্ড এক্সপি পয়েন্ট দুইটাই কিন্তু আর্ন করতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করে করে। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। প্রোফাইল আইকনে আসলে এখানে হচ্ছে সব ডিটেলস আপনি দেখতে পারেন, কোনটার থেকে কত কী পয়েন্ট আর্ন করছেন। আর এই যে এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা পাবেন। এটার মাধ্যমে আপনি যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট করান, আপনার ফ্রেন্ড যদি 100 পয়েন্ট আর্ন করে আপনি একটা পয়েন্ট পেয়ে যাবেন, মানে হচ্ছে 1% কমিশন পেয়ে যাবেন। আশা করি সমস্ত বিষয় ডিটেলসে বুঝিয়ে দিছি। যদি নেক্সট কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ।